নেপালে চলছে ভয়াবহ আন্দোলন, যে আন্দোলনের আঁচটা আমরা পেয়েছিলাম টিম হোটেলে। বাংলাদেশ নেপাল দ্বিতীয় ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম নেপালের স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি খুবই কম। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, খটকা লাগে, বাংলাদেশ নেপাল ম্যাচের হাইপ না থাকার কারণেই কি তারা আসেনি? পরে যতদূর আমরা জানতে পারলাম, নেপালে একটা আন্দোলন হচ্ছে, সেখানে সবাই গিয়েছেন। এই ম্যাচের আগে একটা ফর্মালিটিস ছিল আনফা থেকে, সেটাও বাতিল করা হয়। তখন থেকে আমাদের সন্দেহ জাগে, শঙ্কা জাগে যে ঠিক কি হচ্ছে। নেপালের যে আন্দোলন, তার কারণে কি বাংলাদেশের প্র্যাকটিসটা বাতিল হয়ে যাবে? যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেটাই শেষ পর্যন্ত হয়েছে। বাংলাদেশ দল তাদের টিম হোটেল থেকে স্টেডিয়ামে রওনা দেওয়ার কথা ছিল নেপালের স্থানীয় সময় দুপুর 2:15টায়। ঠিক 3:15টা থেকে দর্শক রাঙ্গাশালা স্টেডিয়ামে তাদের প্র্যাকটিস হওয়ার কথা ছিল। আগে বাংলাদেশ করবে, তারপর নেপাল করবে। কিন্তু যখন সময় 3টা পার হয়ে গেল, বাংলাদেশ দল স্টেডিয়ামে গেল না। তারপর আমরা যতদূর জানতে পারলাম, তারা টিম হোটেলের নিচে নেমেছে, বাসের জন্য অপেক্ষা করছে। ঠিক ওই মুহূর্তে আনফা থেকে বারণ করে দেওয়া হয়েছে, পরিস্থিতি খুব একটা ভালো নয়, প্র্যাকটিসে যাওয়া যাবে না। নেপাল স্টেডিয়ামের পথে ছিল, তারাও হোটেলে ফিরে গেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল টিম হোটেলে সেশনটা করেছে। ঠিক স্টেডিয়ামের আশেপাশে যে অবস্থা আমরা দেখতে পেরেছি, তাতে বোঝা গেছে যে বাংলাদেশের ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে একের পর এক মানুষ মারা যাচ্ছে ঠিক স্টেডিয়াম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, সেখানে এই পরিস্থিতিতে বাংলাদেশ প্র্যাকটিসেই আসতে পারেনি। টিম হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। সেই পথটায় বাংলাদেশ আসেনি নিরাপত্তার কথা ভেবে। এখন প্রশ্ন হলো, আনফা থেকে যদি কোনোভাবে বলা হয় বাংলাদেশ নেপাল ম্যাচটা হবে, পরিস্থিতি ঠিকঠাক থাকবে, বাংলাদেশ কি ম্যাচটা খেলবে? যেখানে একের পর এক মানুষ মারা গেছে, টিম হোটেল থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, দর্শক রাঙ্গাশালা স্টেডিয়াম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। এই ভয়, এই আতঙ্ক নিয়ে ফুটবলাররা কি মাঠে তাদের পর্যাপ্ত পারফরমেন্সটা দিতে পারবে? তাদের মনে, তাদের কানে ভেসে আসবে গুলির শব্দ? নিশ্চয়ই পারবে না। নেপালিদের সঙ্গে আমরা কথা বলে যতদূর জানতে পারলাম, এই আন্দোলনটা অনেক বড় হতে যাচ্ছে। তাই বোঝাই যাচ্ছে, যেখানে প্র্যাকটিসটা বাতিল হয়েছে, স্টেডিয়ামের বদলে হয়েছে টিম হোটেলে, শেষ পর্যন্ত যে নির্ধারিত সময়ে দ্বিতীয় ম্যাচটা হওয়ার কথা, তা না হওয়ার সম্ভাবনাই বেশি। হাসান সজীব, 71, কাঠমান্ডু, নেপাল।